আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আজকে যেহেতু বৃহস্পতিবার 8ই মে ঠিক দুপুর 2টো, এই মুহূর্তে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে কলকাতাতে। আর ইতিমধ্যে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলে তাও তাপমাত্রা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে, এবং আজ আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির চান্স রয়েছে। কোন কোন জেলাতে ভারী বৃষ্টির চান্স রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এক কথায় আমরা দেখতে পাচ্ছি ধানবাদ ও কলকাতা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, চট্টগ্রাম ও এদিকে বালেশ্বর, দীঘা, কন্টাই, ভুবনেশ্বর সমস্ত জায়গাতে আজ কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে, যেখানে 36 থেকে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে। এবং অন্ধ্রপ্রদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি সেখানেও 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি নেল্লুর ও চেন্নাই, এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায়। এবং আজ কোন কোন জেলাতে ভারী বৃষ্টি রয়েছে এবং কোন কোন জেলাতে ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপান্ডা এবং বিজয়দা এ সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় 7.5 mm বৃষ্টি, এবং কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে 1.4 mm, এবং এছাড়া বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির চান্স রয়েছে আজ এই বিকালে। যেহেতু দুপুর গড়িয়ে কিন্তু আবারও শুরু হতে চলেছে কালবৈশাখী, ঝোড়ো হাওয়ার সঙ্গেই রয়েছে কিন্তু বৃষ্টির চান্স। তো চলুন হাওয়ার গতিবেগ কত কি রয়েছে একটু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা যদি দেখি হাওয়ার আপডেট কি রয়েছে এই দুপুরের মধ্যেই হাওয়ার যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সর্বদা কোনো কোনো জায়গায় প্রায় 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতেছে, এবং একই সঙ্গে সঙ্গে কিন্তু দমকা হাওয়া বওয়ার সময় আবারও বৃষ্টির চান্স রয়েছে এই সমস্ত জায়গাতে। এবং এদিকে কলকাতা ও ধানবাদ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ ও চিটাগঞ্জের মধ্যে এই মুহূর্তে হাওয়ার তেমন কোনো গতিবেগ নেই। তো বৃষ্টির চান্স হালকা থাকলেও হাওয়ার গতিবেগ তেমন কিছু নেই ঠিক বেলা 2টোর দিকে। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি বঙ্গোপসাগরের উপরে আবারও নতুন করে এক জলীয় বাষ্প শুরু হয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ প্রায় 60 কিলোমিটার রয়েছে পার ঘন্টাতে। দেখতে পাচ্ছেন আমাদের অন স্ক্রিনে। এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই ঝটপট আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে আমরা সেই সমস্ত জেলার আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। এদিকে বঙ্গোপসাগরের উপরে আমরা যে দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কোনো কোনো জায়গাতে প্রায় 55 কিলোমিটার, এবং কোনো কোনো জায়গায় প্রায় 62 থেকে 65 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বিকাল 4টে পর্যন্ত যে আপডেটটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু স্থলভাগে বিভিন্ন জেলাতে কিন্তু হাওয়ার গতিবেগ অগ্রসর হতে শুরু করে দিয়েছে। এদিকে বিশেষ করে বাংলাদেশের সিলেট বিভাগ এবং চিটাগঞ্জ ও মহেশখালীর কাছাকাছি কিন্তু হাওয়ার গতিবেগ মোটামুটি রয়েছে, যেখানে প্রায় মাঝে মধ্যে দমকা হাওয়া বইতে পারে 40 কিলোমিটার বেগে বলে সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি তাহলে আগামীকাল 9 তারিখের দিকে হাওয়ার গতিবেগ কি রয়েছে দেখে নেব। তার আগে দেখে নেব বৃষ্টির কি চান্স রয়েছে। যেহেতু বৃষ্টি মোটামুটি একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং রাতের দিকে রাত 8টার পর থেকে কিন্তু আমরা আর কোনো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না পশ্চিম বাংলার আকাশের সাথেই বাংলাদেশেও, যেখানে কোনো বৃষ্টির আশঙ্কা আর দেখতে পাচ্ছি না রাতের দিকে। সেখানে মেঘলা আকাশ রয়েছে, সীমিত হালকা, কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে। রাতের দিকে তাপমাত্রা দেখলে আজ কলকাতাতে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা রয়েছে, এবং সাথে ঢাকা ও রাজশাহী, মেহেরপুর সমস্ত জেলাতে কিন্তু আজ প্রায় রাতের দিকেও কিন্তু তাপমাত্রা কমছে না, যেখানে তাপমাত্রা রয়েছে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং 9 তারিখ সকালের দিকে যদি আমরা দেখি, সকালে তাপমাত্রা কাল কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাংলাদেশে পৌঁছে যেতে পারে তাপমাত্রা বলে সম্ভাবনা রয়েছে। কলকাতাতে যেহেতু 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, কিন্তু ঢাকাতে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামীকাল তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। এবং সর্বদা দুপুরের দিকে যদি আমরা দেখি তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি, এবং কলকাতাতে আমরা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি।
বিশেষ করে সুন্দরবন এলাকায় প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে। আর এই তাপমাত্রার সঙ্গে কোনো বৃষ্টির চান্স রয়েছে কিনা একটু জানিয়ে দেব। তেমন কোনো ভারী বৃষ্টির চান্স নেই, কিন্তু কোনো কোনো জেলাতে হালকা বৃষ্টির চান্স রয়েছে, সাথে প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যে হালকা বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল ঠিক দুপুরের পর 2টোর দিকে। তো সেই যে বৃষ্টির চান্সটি রয়েছে বিশেষ করে কোন কোন জেলাতে একটু জানিয়ে দিব। এদিকে কলাপাড়া, ওদিকে হলদিবাড়ি, নন্দীগ্রাম সহ একাধিক জেলাতে কিন্তু এই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। আর আমরা যদি দেখি তাহলে যদি এগিয়ে যাই আগামীকাল শুক্রবার বিকালের দিকে, তো বিকালের দিকে বেলা 2টোর দিকে হালকা বৃষ্টি ও প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা বিকালের দিকে আর তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। তো আকাশ যেহেতু কিছুটা পরিমাণ মেঘলা থাকতে পারে, কিন্তু বৃষ্টির কোনো চান্স নেই। কিন্তু রয়েছে ফ্যাপসা গরম, প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে, যেখানে একেবারেই বলতে পারেন প্রচুর পরিমাণে তাপমাত্রা। সাথেই ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে একটু আগামী জানিয়ে দেব আপনাদেরকে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি স্থলভাগে কোনো কোনো জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে। সাথেই ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে প্রায় কোনো কোনো জায়গাতে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে উত্তর দিক দিয়ে, এবং সাথে কিন্তু দক্ষিণ দিক দিয়েও হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিশাখাপট্টনম, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর বেশ কিছু জায়গাতেই আবারও কিন্তু প্রচুর পরিমাণে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 10 তারিখের দিকে। সাথেই বৃষ্টি কিন্তু ছড়াবড়া রয়েছে বিভিন্ন জেলাতে। তাই এই মুহূর্তে বাংলা যেহেতু বৈশাখ মাস চলছে, তাই এই বৈশাখ মাসে কোন মুহূর্তে যে কালবৈশাখী ঝড় এসে যায় সেটি বলা যায় না। তাছাড়াও আমরা কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পারি। অবশ্যই প্রতি মুহূর্তের আমাদের আবহাওয়ার খবরগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ছিটে ফোটা করে প্রতিদিন কম বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাতে। আর যে যে জেলাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সেই মুহূর্তে কিন্তু বৃষ্টি হালকা নয়, প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, এবং প্রচুর পরিমাণে কিন্তু সূর্যের তাপ থাকছে, আর সাথেই বৃষ্টিও থাকছে। আবারও সোমবার 12ই মের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগে এবং ঢাকাতে একটি নিম্নচাপ বলতে পারেন, যেখানে প্রচুর পরিমাণে একটি ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, 16.1 mm বৃষ্টি। এবং এছাড়া এই বৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসতে পারে যেহেতু রাজশাহী হয়ে সরাসরি মুর্শিদাবাদের দিকে। তো একটু দেখে নেওয়া যাক এই আপডেট কি রয়েছে। তো ঠিক একই সময় যদি আমরা এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই বৃষ্টি, এবং বাংলাদেশে এই ভারী বৃষ্টি কিন্তু সোমবার ঠিক বেলা সকাল 8টা থেকে শুরু হয়ে সারাদিন কিন্তু এই বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। আর একই সঙ্গে সঙ্গে কলকাতার দিকে আবারও কিন্তু বৃষ্টি অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 12টা থেকে 2টোর মধ্যে। 12টা থেকে 2টোর মধ্যেই সোমবার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 12ই মে আবারও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বরিশাল, কুমিল্লা, ঢাকা ও খুলনা এবং সুন্দরবন এলাকার যে সমস্ত জায়গাগুলো রয়েছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি ও এদিকে দেখতে পাচ্ছি দীঘা, কন্টাই, মন্দারমণি, এ সমস্ত জায়গাতেও কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে 12 তারিখে, 12ই মের দিকে। এবং একই সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গেই আবারও কিন্তু তাপমাত্রার দিকে তাকালে তাপমাত্রা কেমন কি রয়েছে একটু জানিয়ে দেব। বৃষ্টি হলেও 12 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। তো আজ আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে, আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা প্রচুর পরিমাণে, এবং আমরা দেখতে পাচ্ছি 10 ও 11 তারিখে কলকাতার দিকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানানো যায়। এই প্রচুর পরিমাণে যে তাপমাত্রা রয়েছে, এই তাপমাত্রার মুহূর্তে আবারও কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে। এবং 13 তারিখের দিকে আমরা নজর রাখলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না, তাপমাত্রা ভালো পরিমাণে থাকছে। এবং 12 তারিখ ও 13 তারিখের দিকে আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি, কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাতে, এবং ধেয়ে আসছে বলতে পারেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু 14 তারিখের দিকেও বৃষ্টির চান্স রয়েছে কিন্তু কলকাতা, এবং ভারী বৃষ্টির চান্স রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এবং এই সমস্ত জেলাতে। দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই সমস্ত জেলাতে
ভারী বৃষ্টির চান্স রয়েছে। এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য। আবারও আগামীকাল ঠিক আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো।